গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, বলো, বলবে না? আমরা এখন কি করছি? রান্না করছি, তাই না? স্কুলে যেতে হবে তো সকাল সকাল। যেতে হয় মাম্মা। তো আমি এখানে ভাত, এখানে ডাল বসিয়েছি, আর এখানে কালকে রাতেই আমি কেটে রেখেছিলাম সবজি। চলো তোমাদেরকে দেখাই। ফোনটা সেট করে দেখো, ফুলকপি, বিটস, গাজর সব। এখানে আলু ভাজবো বলে আলু ভাজা কেটে রেখেছি। আর এটাতে আছে কালকে রাতে যে সবজি করেছিলাম, সবজি এটা সকালে খাবো। তো চলো বিছানাপত্র সব গুছিয়ে নিই। আর ওকে আমি এই মুহূর্তে জামা কাপড় পরাইনি, তাই একটু পর গা হাত পা মোছাবো। তো যদি জামা কাপড় পরাই আর সেটা খুলবে না, স্কুল ড্রেসটাও পরবে না নতুন করে, সেই কারণে এই অবস্থায় আছে। গুছিয়ে নিই বিছানাটা। ওরা এখানে বসো। চলে মা। সকাল সকাল মানে এ কদিন স্কুল ছিল না, তো এ কদিন আমার ঘুম ভাঙতো না। আজকে যে স্কুল আছে আমার সকালবেলায় ঘুম ভেঙে গেছে। বলে না, যার যখন যেটা সময় হয় তখন আপনা আপনি হয়ে যায়, ব্যাপারটা এরকম হয়ে গেছে। সোয়েটারটা পরবা মামা? পরবা না? এটাই সোয়েটার, গুড। প্রেসারের সিটি পড়ে গেছে অলরেডি। এই যে বালিশটা দেখতে পাচ্ছ, এই বালিশটা ছিল মায়ের একটা পুতুল ছিল, বড় টেডি বিয়ার ছিল। তো সেটা নোংরা হয়ে অনেক নষ্ট হয়ে গেছে অনেক দিনের। মাহির অ্যাকচুয়ালি আমার ছিল। তো সেটা যখন ফেলে দেবো ভাবলাম, তো ভাবলাম ফেলে দিয়ে কি হবে, তো ওই তুলোগুলো এর ভেতরে ভরে এই যে এটা আমার নাইটি কেটে একটা বালিশ বানিয়ে ফেলেছি। হ্যাঁ মা, কি গো মা? পোকা দেখো তো, দেখতে হবে তো। আমাদের মামা, ওই দেখো গাছে, আমি গাছেরটা নেবো। দেখবো না, আমাকে দাও। দিচ্ছি। ফট করে আবার কারেন্টটা চলে গেল। ফোনটা চার্জে বসালাম না, কারেন্ট চলে গেল। আমার গাছগুলো দেখাই। দেখো, এই গাছটার মধ্যে একটা উচ্ছে গাছও হয়েছে, কিছুটা মরেও গেছে। আর এইটা একটা পেঁয়াজ আমার ঘরের মধ্যে নষ্ট হয়ে গেছিলো, তো সেটা এনে বসিয়ে দেওয়াতে এই গাছটা হয়েছে। নিচে কি হবে জানি না, পেঁয়াজ করলে এখনও হয়নি। এটা একটা ফুল গাছ, এটা এনে লাগিয়েছিলাম। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ, যেটা একেবারেই মরে যাচ্ছিলো, সেটাকে কিছুটা বাঁচানোর চেষ্টা চলছে। এই দেখো, বাপরে, আমি তো ভাবছি এটা কি, দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো ব্যাপারটা? আমি তো হাত দিতে গিয়ে আমি ভাবছি কী হলো, কী ব্যাপারে, নড়ছেও না। উফু, চলে গেল। আর এই যে স্ট্রবেরিটার মধ্যে কিন্তু ফুল হয়েছে, দেখবে? এই দেখো কি দারুণ না? তো অলরেডি ডালের সিটি। এবার আমি ভাজাভুজিগুলো করে নেব। চলো রান্নাটা কমপ্লিট হলে আবার দেখাবো, কারেন্ট নেই তো,
এর ফাঁকে আমাকে কিছু জামা কাপড় কাচতে হবে, দেখি ম্যাডামকে কী ব্যবস্থা করা যায়। তারপর আমি ঘরটা ঝাড় দিই, সেই জিনিসগুলো নোংরাগুলো ফেলে দিলাম। আর এখানে ঘর ঝাড় দেওয়াকালীন মাই আবার কান্না শুরু করেছিল, তো ওকে আবার কী করব, কান্না করতে করতে ওকে কোলে তুলে নিলাম। কী করব বলো, এই সময়টা বোধহয় আমাদের প্রত্যেক মেয়ের কাছেই প্রচণ্ড কষ্টের, তাই না? যখন নিজেরা কাজ করে ব্যস্ত থাকি আর বাচ্চা কান্না করে, না কাজ বন্ধ করতে পারি না বাচ্চাকে কোলে নিতে পারি। কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। এইভাবে বাচ্চাকেও মানিয়ে নিতে হবে আর নিজেকেও মানিয়ে নিতে হবে। এখানে মাই আমাকে ভাতের মারটা গালতে গালতে বলছিল, আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তো না পেরে কী করবো, আবার ওকে একটু কোলে নিলাম। আসলে মায়ের মন তো কোনোভাবেই মানতে চায় না, কেন জানি না। ও কান্না করলে মনটা বড্ড অস্থির হয়ে ওঠে। এখন আলু ভাজা বসিয়েছি, আলু ভাজাটা আমি মাহির জন্য করছি আর ম্যাডামের কথা। সকালবেলা তুমি মিষ্টি খাবা? ওর এখন সকালবেলা পাগলি, রসগোল্লা যখন আমরা খেতে স্কুল ইচ্ছা থেকে করছে। বাড়ি আসবো মানুষের তখন কত মিষ্টি কিছু কিনে যে নিয়ে খেতে আসবো, ঠিক ইচ্ছা আছে? করে, ধারণার বাইরে। ওনাকে ইয়েস বলো। রসগোল্লা খাবে। তো যাই হোক, এখন এই যে ভাত, ডাল আর আলু ভাজা মেখে নিয়ে এসেছি, এগুলো ওনাকে খাওয়ানো হবে। তারপর স্কুল নিয়ে চলে এসেছিলাম, যেহেতু একটু লেট হয়ে গিয়েছিলো। তো তাড়াহুড়ো করে ওকে স্কুলে আনার সময় আমি আর ভিডিও ক্যাপচার করতে পারিনি। স্কুলে এসে আজকে যেহেতু 26শে জানুয়ারি ছিল, তো পতাকা উত্তোলন হচ্ছিলো, সমস্ত যে সমস্ত প্রোগ্রামগুলি হয় স্কুলে সেটাই হচ্ছিল। তারপর আমরা স্কুল থেকে বাড়ি এসে মাইকে স্নান করিয়ে দিলাম। তারপর স্কুলেও ডিম সেদ্ধ নিয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো ক্লাস হবে আজকে, তো ক্লাস হয়নি। তো সেই ডিম সেদ্ধটাও বাড়িতে এসে খেলো। তারপর ও নিচে গেল একটু, সেই ফাঁকে আমি ঘর-টরগুলো ঝেড়ে টেরে যে মুছে টুছে পরিষ্কার করলাম। একটু কেমন জানি লাগছিলো। তারপর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে মেয়েকে দুধ, ওটস আর মধু দিলাম, সেটাও খেলো। আর এটাও খেতে মোটামুটি ভালোই বাসে, অতটা আপত্তি করে না। কখনো কখনো বলে খাবো না, সেটা তো আমাদের বড় মানুষদের ক্ষেত্রেও হয় বলো। আমাদেরও সবসময় একই জিনিস খেতে ইচ্ছা করে না, ও সেটাই করে। আর এই যে এখনও এই যে দুধের সরটা খেতেও কিন্তু প্রচণ্ড ভালোবাসে, তো ওকে দুধের সরটা দেওয়া হয়েছে। তারপর সন্ধ্যাবেলা কী নিয়ে জানি আমার সাথে রেগে গেল, রেগে গিয়ে এই যে টুপিটা খুলে ফেলে দিল ছুঁড়ে। কিছু একটা আমার থেকে চেয়েছিল, আমি দেইনি, আমি ভুলে গিয়েছি ব্যাপারটা। তারপর রাতে রান্না-টান্না কমপ্লিট করলাম। মায়ের জন্য একটু সেদ্ধ ভাতই করেছিলাম রাত্রেবেলা। পরের দিন কিছু একটা ছিল, পুজো ছিল পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে। সেই কারণে আগের দিন রাত্রেবেলা ভাতই করেছিলাম, নয় আমরা রুটি খাই রাত্রেবেলা। যেহেতু সারাদিন উপোস থাকতে হবে, পরে কি হয় না হয়, সেই কারণে রাত্রেবেলা রুটি না খেয়ে ভাত খেয়েছিলাম। তো আলু সিদ্ধ, ঘি এই ছিল। আর আজকে আমাদের নিরামিষ চলছিল। এবার বলতে পারো ডিম দিয়েছে, কারণ ডিমটা আমি স্কুলে আলাদা গ্যাসে আমি সেদ্ধ করিনি। ইলেকট্রিক কেটেল আছে, ওটাতে সেদ্ধ করে ওকে আমি স্কুলে দিয়েছিলাম। ও বাচ্চা মানুষ, ওকে দিই। আর আমি খাইনি, আমরা কেউই খাইনি। তো বাড়িতে আজকে এই যে এই মেনু। গুড নাইট।